নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা বিশেষ পাতার খোঁজে, সেটা হলো তেলাকুচা পাতা। তো এখানে এসে দেখতে পাচ্ছি এখানে ফলও ধরেছে, লাল লাল ফল বেশ। এগুলো টিয়া পাখি খুব পছন্দ করে খায়। তো আমি এখান থেকে নিয়ে নেব, কিছু পাতা নিয়ে নেব। তো আমি তার জন্য কিছু পাতা এখান থেকে তুলে নিচ্ছি। তার সাথে তো গাছে দেখতে পাচ্ছি যে বেশ ফুলও ধরেছে, সাদা সাদা ফুল, ভীষণ সুন্দর ফুলগুলো দেখতেও। তো আমি কিছু এখান থেকে ডাল নিয়ে নেব পাতাসহ। তো এই যে আমি ডালগুলো সব ছিঁড়ে নিচ্ছি, নিয়ে যতটা আমার লাগবে আমি নিচ্ছি। প্রচুর হয়ে রয়েছে অবশ্য। আর এই যে দেখুন বিড়াল, এটা হলো তো বাঘের মাসি, দেখি ও মা, সে তো আবার নিচের দিকে নামছে, বাহ। তো আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, মসুরির ডাল। তো তার মধ্যে একটু আমি দুটো লঙ্কা দিয়ে নিয়েছি, আর দিয়ে নেবো একটু লবণ। তো ডালটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি পাতাগুলো বেছে নেব। এই যে তেলাকুচা পাতা, তো আমি পাতাগুলো ভালো করে এখান থেকে বেছে নেব। নিয়ে সব ডাল আমি এখান থেকে ডাটাগুলো নেব না, মাথার কাছ থেকে কিছু নরম যে নরম জিনিসগুলো রয়েছে সেগুলোই নেব। তো এই যে শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর এই যে এরকম সাইজের আমি কেটে নিয়েছি। তো আমি এর আগার দিকে যে সমস্ত সরু সরু ডালগুলো থাকে কচি, সেই ডালগুলো আমি নিয়েছি, আর বাদবাকি যে ডালগুলো ছিল সেগুলো আর নিইনি। এই যে এখানে এবার তেল গরম হয়ে গেছে, তো ফোড়নের জন্য দিয়ে দেবো মৌরি আর শুকনো লঙ্কা। আদা আর মৌরি যেটা বেটে রেখেছিলাম সেটা কড়াইয়ে তেলে দিলে তো ছিটকাবে, তাই একটু সামান্য নুন দিয়ে নিলাম, অল্প পরিমাণ দিলাম, যেহেতু ডালেই আমি সেদ্ধ করার সময় আগে একটু নুন দিয়ে নিয়েছিলাম। এবার আদা মৌরির মিশ্রণটা এতে দিয়ে নেব, সামান্য হলুদ গুঁড়ি দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো এবার শাকগুলো। মশলাটা ওই কারণেই কষে নিলাম যে তেলাকুচার হলো শাকে একটু গন্ধ মতন থাকে, যেহেতু এটাকে আমি আর ভাপাইনি, তাই জন্য মশলাটা কষিয়ে নিলে সেই গন্ধ ভাবটা চলে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার ভালো করে এটাকে নেড়ে নেবো, দিয়ে একটুখানি ভাজা ভাজা করেই তারপরে এতে আগে থেকে সেদ্ধ করা মুসুরির যে ডালটা সেটা এতে দিয়ে দেবো। মশলাটার সাথে পাতাগুলো বেশ ভালো মতনই কষা হয়ে গেছে, আর অল্প ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করা মুসুরির ডালটা। আগে থেকে মুসুরির ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবারে এই ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এবার ডালটা ঢেলে দিলাম এর ভেতরে পুরো, দিয়ে ভালো করে যে পাতার সাথে মশলাগুলোকেও কষিয়েছিলাম ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। ডালটা ফুটে গেলে সামান্য একটুখানি চিনি দেবো। এবার ডালটা আমার ফুট ধরে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো লবণটা একটু আপনারা চেক করে নেবেন, আমি লবণটা চেক করে নিয়েছি। আমি এই যে ডাল আমার হয়ে গেছে, তো এটাকে বাটিতে ঢেলে নেবো আমি। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা গরম ভাতের সাথে এটা ভীষণই সুন্দর খেতে লাগছে, খুবই সুস্বাদু। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।